বাচ্চাদের সাদা স্কুলের জুতাগুলো এত পরিমাণে ময়লা হয়, তারপরে কাদা তো আছেই। মাঠের ভিতরে খেলাধুলা করে তো অনেক বেশি ময়লা জড়িয়ে যায়। আর এই পুরাতন ময়লা সাদা জুতা কিভাবে পরিষ্কার করব, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি একটু পেস্ট নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম বেকিং সোডা ১ চামচ মতো, তার সাথে ভিনেগার নিয়ে নিলাম। এখন ভালো করে এটা গলিয়ে নিচ্ছি, মাখিয়ে নিব, আর এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব। এটা দিয়ে আমি আজকে পরিষ্কার করে দেখাবো একেবারে পুরাতন ময়লা সাদা জুতা, সাথে একটা কেডসও আছে। তো প্রথমে এই যে কাদাগুলো আছে, কাদাগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি একটা ভিজা কাপড় দিয়ে। মুছার পরেই আমি এটা পরিষ্কার করব। জুতার ভিতরে পর্যন্ত ময়লা ঢুকে যায়, বালু ঢুকে যায়, কাদা অবস্থা হয়ে যায়, আর নিচে তো আছেই। এর নিচেটা আমি পরিষ্কার করব না, উপরের অংশ যতটুকু দেখা যায় ততটুকু পরিষ্কার করব। আর ভিতরটা এখন পরিষ্কার করা যাবে না, যেহেতু সেইভাবে রোদ নেই। ভিতরটা পরিষ্কার করলে সহজে কিন্তু ২-৩ দিনের আগে শুকাবে না, যার কারণে আমি শুধু উপরের অংশ পরিষ্কার করব। আর ভিতরের অংশ দেখলে বুঝতে পারবেন যে ভিতরের অংশ কিন্তু একটা কালচে কালচে ভাব থেকেই যাবে, মানে জুতার ভিতরে যেখানে পাটা ঢোকায় সেখানে কিন্তু কালচে কালচে একটা ভাব থেকে যাবে, যেহেতু আমি ভিতরটা পরিষ্কার করতেছি না। তো যাই হোক, যে লিকুইডটা আমি বানিয়েছি সেটা আমি সব জায়গায়, সেলাইয়ের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কালো কালো আছে বা গোড়ালির যে অংশগুলো আছে, সব জায়গায় ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখছি। তো এটা আমি ৫ মিনিটের জন্য ভালো করে সব কয়টা কেসে লাগিয়ে নিব। সাদা ২টা কেস আর একটা রঙিন কেস দেখতে পেয়েছেন, সেটাও লাগিয়ে নিব। তো ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই জুতাটাতে দেখতেই পাচ্ছেন অর্ধেক ছিঁড়েই গেছে প্রায়, কারণ বাচ্চারা স্কুলের মাঠে তো শুধু স্বাভাবিক হাঁটা চলাফেরা করে না, দৌড়াদৌড়ি লাফালাফি তো করেই। তো যাই হোক, পরিষ্কার করে দেখাচ্ছি। আর ৫ মিনিট পরে আমি ওই জুতাগুলো আরেকবার ঘষে নিচ্ছি। এইবার দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা সাদা হওয়া শুরু হয়েছে, পুরা নতুনের মতো কিন্তু চকচক করছে। ভিতরটা দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে আছে। আর এখন একটা ভেজা কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি। দেখেন পিছনের নিচের যে অংশটা সেটা কিন্তু কাদা কাদা, আর উপরের অংশটা কিন্তু একেবারে চকচক করছে, পরিষ্কার হচ্ছে। তো আমি যে লিকুইডটা বানালাম, এরকম লিকুইড দিয়ে যদি এরকম পুরাতন একেবারে ময়লা একেবারে নষ্ট জুতাও পরিষ্কার করেন, একেবারে চকচক করবে। আর ভিতরটা পরিষ্কার করলে ২-৩ দিন রোদ্রে রাখা লাগবে বলে আমি কিন্তু ভিতরটা পরিষ্কার করিনি। তো যাই হোক, এখন ভেজা কাপড় দিয়ে সবগুলো ভালো করে মুছে নিয়ে রোদ্রে শুকিয়ে নেব, যতটুকু রোদ বা বাতাস আছে ততটুকু রোদ্রে শুকিয়ে নেব। এরপরে দেখতে পারবেন ফাইনাল লুকটা। আমি ৩টা জুতাই পরিষ্কার করেছি, দেখেন কতটা পরিষ্কার হয়েছে।